আমরা এখানে দুটো জিনিস দেখব, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে সময়। আগে সম্পদ নিয়ে আলোচনা করি। প্রথমে দেখতে হবে যাকাতের কোন সম্পদের উপরে যাকাত হয়, আর দেখব কোন সম্পদের উপরে হয় না। ঠিক আছে? জি। একটা হচ্ছে সম্পদ হয় আর একটা হচ্ছে সম্পদ হয় না। ঠিক আছে? তো আমরা কি জানি আগে যে কোনটাতে সম্পদ, কোন সম্পদের উপরে যাকাত হয় আর কোনটাতে হয় না? এটা কি জানি? জি না। যেমন একটা সহজ দিয়ে বলি, যেমন সম্পদ হয় আর হয় নার মধ্যে হচ্ছে যদি স্বর্ণ স্বর্ণ এবং রূপা এটা দিয়ে যদি কোনো গহনা থাকে, স্বর্ণ এবং রূপার গহনা যদি থাকে, এবং স্বর্ণ এবং রূপার গহনা থাকুক আর যাই থাকুক, এটার উপরে যাকাত হবে। আর স্বর্ণ রূপা ছাড়া যে কোনো গহনা সেটা যদি ব্যবহার করা হয়, মানে ব্যবহৃত গহনা স্বর্ণ রূপা ছাড়া, এটার উপরে যাকাত হবে। কথা মনে থাকবে? জি। স্বর্ণ এবং রূপার গহনা হোক গহনা না হোক যাই হোক, এটার উপরে যাকাত হবে। আর গহনা যদি স্বর্ণ রূপা ছাড়া হয় তাহলে এটার উপরে যাকাত হবে না। মনে থাকবে? আচ্ছা, একটা মজার মাসআলা বলি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক আলেমের এই জায়গার মধ্যে যাকাত আছে কিন্তু অনেকে জানে না। এই জায়গায় যাকাত আছে কিন্তু জানে না। সেটা কি? সেটা হচ্ছে কিতাব। কিতাবের উপরে কি যাকাত হবে না? হবে। যেমন অনেক আলেমের কাছে আছে না লক্ষ লক্ষ টাকার কিতাব আছে, আছে না? লক্ষ লক্ষ টাকার কিতাব আছে না? আছে। এখন এই কিতাব যদি আলেম সাহেব পড়ে, মানে মোতালার মধ্যে থাকে, তাহলে এটার উপরে যাকাত হবে না। কিন্তু যদি মোতালার মধ্যে না থাকে, শুধু যদি প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়, তাহলে এটার উপরে যাকাত হবে। এবার লক্ষ লক্ষ টাকার কিতাব তো অনেক আলেমের কাছে আছে, তাই না? জি। বাকিটা আল্লাহ জানেন, ওনার মুআমালাত তো আল্লাহ জানেন। মাসআলাটা বলা হচ্ছে মূল উদ্দেশ্য, যদি ওই কিতাবের মোতালা হয় আর নিয়ত তো তিনি জানেন, তাই না, যে তিনি কিভাবে কিনছেন। যদি ওইটার উপরে তিনি মোতালার মধ্যে থাকেন তাহলে এটার উপরে যাকাত হবে। আর যদি মোতালা না থাকে, শুধু অনেক কিতাব আছে দেখতে সুন্দর, লাইব্রেরি একটা বানায় রেখে দিয়েছেন প্রদর্শনের জন্য, তাহলে এটার উপরে যাকাত হবে। যদি যাকাত না দেয় তাহলে কিন্তু যাকাত না দেওয়ার, ওই সম্পদের হিসাব না করার অভিযোগ থাকবে। এবার আমরা স্বাভাবিকভাবে, মনে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা স্বাভাবিকভাবে আওয়ামদেরকে আমরা বলি যে যাকাতের নিসাব কি? নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। ঠিক আছে? রূপা এটা হচ্ছে কিতাবটা। 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা এইটার কত টাকা। ঠিক আছে? 7.5 ভরি দাম কত আর 52.5 তোলা রূপার দাম কত, এই সমপরিমাণ যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, অথবা যদি এই সমপরিমাণ টাকা থাকে বা টাকার সম্পদ থাকে, তাহলে সেগুলোর উপরে, এবং সেটা যদি বলছি সময়, সেটা যদি 1 বছরের বেশি সময় থাকে, 1 বছরের বেশি সময় থাকে। এবার একটা হিসাব এক্সাম্পল নিই। এক্সাম্পল হচ্ছে আমার 7.5 ভরি স্বর্ণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, কারণ ওই যে বললাম যে আলেমরাই জানে না, আওয়াম জানবে কোথা থেকে। এই জন্য আমার উস্তাদ একটা কথা বলতেন যে আলেমগণ যদি নফল ছেড়ে দেয় তাহলে সাধারণ মানুষ সুন্নত ছেড়ে দিবে, আর আলেমরা যদি সুন্নত ছেড়ে দেয় সাধারণ মানুষ ফরজ ছেড়ে দিবে। এটাই সত্য। আর এখন তো যুগ জমানা এমন আসছে যে আলেমগণ ফরজ ওয়াজিব ছেড়ে দেয়। জি। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো আমি একটা উদাহরণের জন্য বলতেছি, ধরে নেন আমি একটা স্বর্ণ কিনছি, তো স্বর্ণের উপরে যাকাত আছে। স্বর্ণ কি যাকাতের সম্পদ নাকি না? যাকাতের সম্পদ। এবার আমরা যেটা করি, বা যেটা আমি একটু আগে বললাম, যে আমরা সাধারণত হিসাব করি কি, ওই যে রমজান মাস আসলে ঈদের আগে আগে আমরা যাকাত দিতে হবে কিনা, না হবে। ধরেন আপনি স্বর্ণ কিনছেন এবং ধরে নেন আপনার 7.5 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 7.5 ভরি। আচ্ছা, এটা আপনি কিনছেন কবে? ফর এক্সাম্পল আমি যেহেতু বললাম যে আমরা রমজান মাসে দেই, এইজন্য আরবি হিসাবটার কথা বলতেছি। ধরে নেন আপনি সফর মাসে কিনছেন। কি মাসে? সফর মাসে। সফর মাসে। এখন 1 বছর হবে কবে? পরবর্তী সফর মাসে, তাই না? জি। পরবর্তী সফর মাসে। জি। যখন পরবর্তী সফর মাস আইসা করছে, আপনি রমজানের জন্য ওয়েট করবেন না, আপনাকে সফর মাসে এটার যাকাতের টাকা পরিশোধ করতে হবে, কারণ আপনার হিসাব কি 1 বছর।
এখন ধরেন রমজান মাস আসলো, আপনি যাকাত দেন রমজান মাসে, ফর এক্সাম্পল রমজানের যাকাত আপনি দেন, ঠিক আছে? এখন সফর থেকে রমজান 1 বছর কি হয়েছে? হয় নাই। তাহলে এই রমজানে আপনার যাকাত ফরজ থাকে, কিন্তু পরবর্তী সফরে এখন কি আপনি পুরো রমজান পর্যন্ত ওয়েট করবেন? জি না। না, আপনি সফর মাসে গিয়ে আপনার এই যাকাতের পয়সাটা আদায় করে দিবেন। এগুলো খুব বেসিক কথা যাকাতে, অথচ আমরা কিন্তু এই বেসিক কথাগুলো জানি না। আমরা শুধু মনে করি, অথচ এখানে কি হইলো ঘটনাটা, ধরেন আপনি সফর মাসে কিনছেন, এই রমজানে আপনি মনে করলেন যে আপনার যাকাত হয় নাই, আপনি দিবেন পরের রমজানে। কথা ঠিক না? যেহেতু মাঝখানে যে সফর থেকে রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, রমজান হচ্ছে 7 নম্বর মাস, মানে 6 মাসের যাকাত, 6 মাসের যাকাতের হিসাব কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, যেটা আপনার ওয়াজিব ছিল। হিসাবটা বুঝতে পারছেন? জি। যখন আপনি এই সফরের পরের রমজানে যাকাত না দিয়ে তারপরের রমজানে যাকাত দিচ্ছেন, তখন এই 6 মাসের যাকাত কিন্তু আপনার নাই হয়ে যাচ্ছে, আপনি হিসাবই করেন না। অথচ আপনার হিসাব ছিল কি সফর থেকে সফর। আমাদের কথা হচ্ছে যাকাতের সম্পদ, মনে রাখেন কিন্তু যাকাত দেওয়ার জন্য দুইটা জিনিসই হচ্ছে মূল বিষয়, বিবেচ্য বিষয়। এক হচ্ছে যাকাতের সম্পদ কিনা, 2 নম্বর হচ্ছে সময় হয়েছে কিনা। সময় হয়ে গেছে 1 বছর, যখন থেকে আপনি এই জন্য যাকাতের যে সম্পদগুলো এগুলো হিসাব রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের উপরে অনেক গুরুত্ব দিয়েছে, যাকাত শিখতে বলেছে, যাকাত কিভাবে দিতে হয়, যাকাতের ক্যালকুলেশন শিখতে বলেছে। কথা বুঝতে পেরেছেন? জি। তাইলে বললাম কি স্বর্ণ রূপা, তো স্বর্ণ এবং রূপা এটা যদি গহনা হয় বা গহনা ছাড়াও হয়, এটা যাকাত দিতে হবে। আর যদি স্বর্ণ এবং রূপা ছাড়া যেগুলো গহনা, অর্থাৎ আপনি যদি ব্যবহার করেন সেটা ডায়মন্ড হইলেও যাকাত, সেটা যদি ডায়মন্ডেরও হয় তাহলেও কি নাই, যাকাত নাই। মনে রাখবেন, ডায়মন্ডের এবার যদি 50 লাখ টাকার ডায়মন্ড হয় তাহলে ওইটার যাকাত নাই, কারণ এটা যাকাতের সম্পদের মধ্যে পড়ে না, গহনা স্বর্ণও না রূপাও না, তাহলে এটা যাকাতের মধ্যে পড়বে না। এরপরে ধরেন হচ্ছে আসবাবপত্র, এগুলো হচ্ছে যাকাতের মধ্যে পড়ে না। আসবাবপত্র এগুলো কিসের মধ্যে পড়ে না? যাকাতের মধ্যে পড়ে না, ঠিক আছে? এই যাকাতের মধ্যে এটা পড়বে না। আসবাবপত্র ধরেন আপনার কিরকম, ঘরের মধ্যে যে আসবাবপত্র আপনি সাজানোর জন্য অথবা ব্যবহারের জন্য, সাজানোর জন্য ব্যবহারের জন্য, যেমন আপনি একটা ঝাড়বাতি লাগাইছেন, অনেক দাম না ঝাড়বাতি, না ঝাড়বাতির উপরে যাকাত হবে, সেটা হইতে পারে লাখ টাকা, কিন্তু এটা যাকাতের সম্পদের মধ্যে পড়বে না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা, এরপরে মনে করেন খাট, 10 লাখ টাকার খাট কিনছি, কত টাকা? 10 লাখ। 10 লাখ টাকা, কিন্তু এটা আমি ব্যবহার করি, কি করি, এটার উপরেও যাকাত হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে ভিটা বাড়ি, ভিটা বাড়ি, কি বাড়ি? ভিটা বাড়ি। ভিটা বাড়ির উপরে যাকাত হবে না, ঠিক আছে? মানে যে বাড়িতে আপনি থাকেন এই বাড়ির উপরে যাকাত যাকাত হবে না। কিন্তু আপনি যদি ব্যবসা করেন, ধরেন একটা কিনছেন, কি বলে এটাকে, ফ্ল্যাট কিনছেন এবং নিয়োগ করছেন যে এই ফ্ল্যাটটা আপাতত কিনে রাখলাম, পরবর্তীতে বেশি দাম হইলে বিক্রি করে দিব, তাহলে এটা কিন্তু আপনার কি বলে এটাকে থাকার জন্য কিনেন না, এটা ব্যবসায়িক পারপাসে কিনছেন। আর ব্যবসায়িক সম্পত্তির উপরে যাকাত হয়, ঠিক আছে? ব্যবসায়িক সম্পত্তি, এবার আপনি যে জিনিসেরই ব্যবসা করবেন সেই জিনিসের উপরে যাকাত হবে। ধরুন এই যে আমি বলছি আমি ডায়মন্ড কিনে আনছি গহনা হিসেবে, আমার উপরে যাকাত নেই, কিন্তু যে যার ডায়মন্ডের বিজনেস করে তার উপরে কি আছে? যাকাত আছে। যাকাত আছে। কথা বুঝতে পেরেছেন? তো এরকম আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আছে, এটা তো আর এক ক্লাসে বলা সম্ভব না, এগুলা ইন ডিটেইল। এবার ধরেন আপনি হিসাব করলেন, এবার আসেন যাকাত হয় এরকম দুই একটা দেখি। একটা তো শুধু শুনলাম স্বর্ণ এবং রূপা, এছাড়া যাকাতের আরো যেগুলো যাকাত হয়, যেমন হচ্ছে আপনার সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র, হ্যাঁ, সঞ্চয়পত্রের উপরে যাকাত হবে, ঠিক আছে? ব্যাংকে যদি টাকা জমা থাকে এটার উপরে যাকাত হবে। শেয়ারের মধ্যে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, শেয়ার মার্কেট, ঠিক আছে, অর্থাৎ ব্যাংকে জমা টাকা, এটার উপরে যাকাত হবে, সঞ্চয়পত্রের উপরে যাকাত হবে। তারপরে যদি এফডিআর করে রাখেন, এফডিআর যদি করেন তাহলে যাকাত হবে। এরপর আপনি বলবেন, এখন এখানে একটা কথা, ব্যাংকে মনে করেন আপনি ডিপিএস করছেন, কি করছেন? ডিপিএস করছেন, ডিপিএস করছেন না, ডিপিএস করছেন। এখন আপনি বলবেন যে আমি তো ডিপিএস করে রাখছি, এটা 5 বছর পরে ভাঙবো, ঠিক আছে? এখন থেকে টাকা জমা দিচ্ছি, তো এই বছর কি আমার যাকাত হবে? এই বছর পর্যন্ত যত টাকা জমা হয়েছে এই টাকার উপরে যাকাত হবে। কথা বুঝতে পেরেছেন? এই টাকার উপরে যাকাত হবে। এরপরে ধরেন হচ্ছে বন্ড, আপনি যদি বন্ড কিনেন বন্ডে যাকাত হবে। শেয়ারে যদি আপনি ইনভেস্ট করেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, এগুলোর উপরে কি হবে? যাকাত হবে। যাকাত হবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ যে কোনো জায়গায় আপনি বিনিয়োগ করবেন, বিনিয়োগের টাকার উপরে যাকাত হবে। যদি সহজ কথায় আপনি বিনিয়োগ বা ইনভেস্ট করে রাখেন, ইনভেস্ট, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? যাকাত যাকাত হবে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তো এগুলোর উপরে যাকাত হবে। এখন হিসাব করলাম
যে আমার এই সম্পত্তি আছে যাকাত হবে, এই সম্পত্তি আছে যাকাত হবে না। যেগুলো হবে না এগুলো বাদ। এবার যেগুলো হবে এগুলোর টাকা হিসাব করো আর সময় হিসাব করো। টাকা আর সময় দুইটা জিনিস। টাকা কত টাকা, কোনটার কত টাকা, আর 1 বছর অতিক্রান্ত হয়েছে কিনা। যদি 1 বছর অতিক্রান্ত না হয় তাহলে যখন আপনি যাকাত দিচ্ছেন তখন আর এটার যাকাত হবে না। এটা যখন বেড়ে যাবে তখন গিয়ে যাকাত হবে, 1 বছর যখন হবে। এবার সবগুলো টাকা যোগ করলেন, যোগ করার পর আপনার যদি কোনো লোন থাকে, ঋণ থাকে যেটা আপনি পরিশোধ করতে পারেন, ঠিক আছে, সেই ঋণের টাকাটা বাদ দিবেন, মাইনাস ঋণ বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে, ঠিক আছে, এই টাকাটা দেখতে হবে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা এর সমপরিমাণ টাকা হয় কিনা। ঠিক আছে, মানে 7.5 ভরি স্বর্ণের দাম কত, এত, তো যত হবে এই টাকাটা আপনার ওই পরিমাণ হয় কিনা। যদি হয় তাহলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে। ধরেন আপনার 10 লাখ টাকা আসলো, 10 লাখ এটা 2.5%, 2.5% টাকা গুণ করে যত টাকা আসে, মানে 25,000 টাকা সম্ভবত আসবে, এটা আপনাকে দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছি? এই টাকাটা আপনি দিয়ে দিবেন। এখন 7.5 ভরি স্বর্ণ যেই দাম আর 52.5 ভরি রূপার দাম খুবই কম। কারণ এখন দেখবেন যে স্বর্ণের ভরি প্রায় 2.5 লাখ টাকা, সামের 2.5 লাখ, আর রূপার ভরি হচ্ছে ধরেন 2,500 বা 3,000 টাকা মনে হয়, আই এম নট শিওর, এটা বাজারে কি বলে এটাকে খোঁজ নিলে জানা যাবে। এখন তাইলে আমার 52.5 তোলা রূপার দাম হবে 3,15 1.5 লাখ, ধরেন হ্যাঁ 1.5 লাখ, তাহলে 1,70,000 বা সামথিং এরকম হবে, এক্সাক্ট বলতেছি না, 1,70,000 এরকম হবে। তো কই হচ্ছে 10 লাখ আর কই হচ্ছে 70,000, এই 1,70,000। তা এইটার হিসাব করলে তো অবশ্যই যাকাত আসে, এইটার হিসাব করলে যাকাত আসে না। এখন আমি কি করব, অনেকেই প্রশ্ন করে যে হুজুর এটাতে হিসাব করলে যাকাত আসে, এটাতে হিসাব করলে আসে, এখন দুইটা আলাদা হয়ে গেল। কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান দিয়েছেন পবিত্র মাসে, তখন 7.5 ভরি স্বর্ণের যেই মূল্য আর 52.5 তোলার মূল্য, 52.5 তোলার রূপার মূল্য এক ছিল, ঠিক আছে, এটা সমান সমান ছিল। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের যেই দাম 52.5 তোলার রূপার সেম দাম। কিন্তু পরবর্তীতে স্বর্ণের দাম বাড়ছে, রূপার দাম কমছে, করতে করতে এখন এটা পার্থক্য হয়ে গেছে, এটা প্রায় 2.5 লাখ টাকা ভরি, এটা মাত্র 3,000 টাকা ভরি বর্তমান সময়। এখন আমি কি করব, এটার হিসাব করলে আসে না, এটার হিসাব করলে আসে। এই জায়গায় আপনি তাকওয়া অবলম্বন কি করবেন, তাকওয়া অবলম্বন করবেন। আল্লাহর উপরে সব ভয় রেখে যে হ্যাঁ আল্লাহ আমি জানি আমার স্বর্ণের হিসাব করলে হয় না, রূপার হিসাবটা যদি ধরি তাইলে হয়। এখন আপনি চিন্তা করবেন আপনার যদি যাকাতটা দিয়ে দেন, ধরেন আপনার টাকা হইছে ফর এক্সাম্পল 5 লাখ টাকা, এখন অবশ্যই স্বর্ণের হিসাবে যাকাত পাইলে, কিন্তু রূপার হিসাবে যাকাত হয়ে গেছে। এখন এটার 2.5% এ কত হবে, ধরেন 12,500 টাকা। যদি আমি ভুল না করি, ক্যালকুলেশন করে বলতেছি না, আমি অনুমানে বলতেছি, ধরেন 12,500 টাকা। তো 12,500 টাকা দিলে আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে, মানে আপনার খুব কষ্ট হয়ে যাবে, এটা তো আল্লাহ বিচার করবে। কারণ আপনি বলতেছেন না হুজুর আমার খুব কষ্ট হয়ে যাবে, আমি এখন এই অবস্থার মধ্যে আছি যে আমি 12,500 টাকা দিলে খুব কষ্ট হয়ে যাবে। যদি কষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি জবাব দিতে পারেন, তাহলে আপনি দিলেন না, মনে করলেন যে আমি স্বর্ণের হিসাবেই থাকবো। আর যদি আপনি 12,500 টাকা দিয়ে দিতে পারেন আল্লাহর ওয়াস্তে, যেন এটা একটা ওয়াজিব আমল, কি আমল, ওয়াজিব। এইজন্য ওয়াজিব যেহেতু যাকাত যদি হয়, এখন এটার হিসাব করলে হয় না, এটার হিসাব করলে হয়, কিন্তু দেওয়াটা কি ওয়াজিব। যদি আমি ধরে নিই যে দিতেই হবে, তাহলে ওয়াজিব হয়ে যাবে, মানে আপনি নিসাবের মালিক যদি হন তাহলে ওয়াজিব হয়ে যাবে। এখন এইজন্য ওলামায়ে কেরাম কিন্তু রূপার হিসাবটা দিয়ে দিতে বলছে, এটা ধরে দিতে বলছে, কারণ দিলে গরিব মানুষের উপকার হবে। আপনি যতই দিতে পারেন ততই গরিব মানুষের উপকার হবে, ঠিক আছে। তো এই জন্য আপনি কি করবেন, যদি 2,500 টাকা আপনার ক্ষতি না হয়, মানে আপনি দিতে যদি সক্ষম হন, দিয়ে দিলেন, ওয়াজিব তো আদায় হয়ে গেল। আমরা আবার ওয়াজিব মানে এই সমস্ত মাসআলাগুলো, ধরেন এই যে কোরবানির মাসআলা আর হচ্ছে এই মাসআলা, কি বলে এটাকে, কোরবানির কথাটা যেহেতু সামনে আসতেছে, এইটার সাথে মিলে এই বলি যে আমরা যাকাত দিতে গেলে ওই যে 5,000 টাকার যাকাত আসছে, 5,000 টাকা দিব, মানুষ কি বলবে, না আপনি তো মানুষের জন্য যাকাত দিচ্ছেন,
তখন চিন্তা করে না আমি আরো বাড়াইয়া 20,000 টাকা দিই, 25,000 টাকা, 50,000 টাকা আপনি দেন। যদি নিয়ত হয় গরিব মানুষের উপকার করা থাকে আপনি দেন, লাখ লাখ টাকা দেন, জাকাত যা আসছে তার ডাবল ট্রিপল দেন। কিন্তু যদি বলেন না মানুষ কি বলবে, 5,000 টাকার টাকা, আমি এত দামচিন মানুষ বা এত আমার এত স্ট্যাটাস আছে, এই স্ট্যাটাসে যদি আমি অল্প টাকা দিই মানুষ কি বলবে, তাইলে আপনার জাকাত হয়তো বা আদায় হয়েছে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। ঠিক তেমনি দেখবেন কোরবানি, ধরেন আপনার নেশাব, আচ্ছা কোরবানির নেশাব কি একই নেশাব, কিন্তু যাকাতের যেই নেশাব কোরবানিরও একই নেশাব, মানে যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানিও ওয়াজিব, পার্থক্য এক জায়গায়। সেটা কি, যাকাত হচ্ছে 1 বছরের হিসাব করি আমরা, আর কোরবানি হচ্ছে 3 দিন। কোরবানির যেদিন ঈদ, আমাদের কোরবান ঈদ, ঈদের কোরবান মানে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এর মধ্যে যদি আমরা পাই কি বলে এই নিসাব পরিমাণ টাকা যদি আমার হয় বা আগে থেকে অনুমান করে নেই যে আমার হবে নিসাব পরিমাণ আছে, তাহলে আমার এই 3 দিনের মধ্যে কোরবানি করে দিতে হবে। কারো যদি মনে করেন 4 রাতের মধ্যে টাকা নাই, ঈদের দিন সকালবেলাতে মালিক হয়ে গেছে, তার ঈদের দিন সকালবেলায় কোরবানি করতে হবে, সেদিন যদি না পারে তারপরের দিন করবে, তার না পারলে তারপরের দিন, 3 দিনের মধ্যে তাকে এটা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তো অনেকে বলে যে আমার তো হয়তো যাকাত পরিমাণ টাকা আছে, যাকাত পরিমাণ নেশাব আছে, কিন্তু পয়সা পাতি নাই, একটা গরু কিনতে 2 লাখ টাকা দিতে হবে, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে টাকা নেই। ভাই আপনার উপরে ওয়াজিব হয়েছে, কি হয়েছে? ওয়াজিব হয়েছে। তো ওয়াজিব আল্লাহ তাআলা আপনাকে বলে নাই 2 লাখ টাকার গরু দিয়ে দিতে। যখন ওয়াজিব আপনার উপরে হয়েছে অবশ্যই আপনাকে ওয়াজিব আদায় করতে হবে। আপনি একটা ছাগল দিয়ে দেন, একটা খাসি দিয়ে দেন, সবচেয়ে কম টাকায় আপনি 8-10 হাজার টাকা একটা খাসি জবাই করে দিয়ে দেন, ঠিক আছে, কোরবান করে দিবেন। আগের কাজ হচ্ছে ওয়াজিব আদায় করা, এরপরের কাজ হচ্ছে আপনার সামর্থ্য। আপনার সামর্থ্য হইলে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে আপনি দেন, কিন্তু যদি মানুষ দেখানোর জন্য হয় অবশ্যই সেটা মানে আল্লাহ তাআলা তো এটা দেখবেন, মানুষের জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। কিন্তু যখন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে, আপনি বড় গরু না দিতে পারলে মানুষ হাসবে বা এটা করবে, আপনার ওয়াজিব আল্লাহ তাআলার কাছে একটাই আছে, এটা ভয় করা দরকার না? জি দরকার। এইজন্য কি করতে হবে, সামর্থ্য, এই মাসলাগুলো জানতে হবে। যখন কুরবানি ওয়াজিব হইছে কিন্তু টাকা নাই, আপনি ছোট দেখে অনেকে বলে যে ঋণ করে কি কুরবানি দেওয়া যাবে, এবং আপনার ঋণ করার আগে দরকার কি, করা যাবে কি যাবে না এটা আলাদা মাসলা। ঋণ করে আপনার বড় গরু দেওয়ার দরকার কি? আল্লাহ তাআলা তো আপনার উপরে এটা জুলুম চাপায় দেয় নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তো সহজ করে দিয়েছে, যার টাকা আছে সে বেশি দিবে, দুম্বা দিবে, উট দিবে, তাই না? আর যার টাকা নাই তার জন্য তো আল্লাহ ছোট একটা রাখছে, ছাগল রাখছে, দাম কত, 10,000 টাকা, 12,000 টাকা, আপনি এটা দিয়ে দিন। এটাও যদি আপনি না দিতে পারেন তাহলে তো আপনার উপরে ওয়াজিব না, আল্লাহ যদি ওইটুকু সম্পদ তো আপনার উপরে দেয় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দিয়েছে হিসাব করেই দিয়েছে যে কাকে কতটুকু কেমনে দিতে হবে, আবার হিসাবটা নিবেও কিন্তু ওইরকম হবে। আমি তোরে কিছু ছোট, তুই দিবিও ছোট, কিন্তু তুই বড়ত্ব দেখানোর জন্য দেশই নেই যে বড়টা না দিলে তো মানুষ ছিছি করবে, দেই নাই, তো তুই কি মানুষের জন্য ইবাদত করছিস না আমার জন্য ইবাদত করছিস, তাই না? এটাই তো শিরকের খফি, তাই না? রিয়া, এটাই কি শিরকের খফি। সুতরাং এইটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে যাকাতের মাসলাটা পরিষ্কার, এটা এক ক্লাসে না, আরো বিস্তারিত, আরো প্র্যাকটিক্যাল আমাদের আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। প্রশ্ন, ওইটা যাকাতের না, ওইটা ওশরের মাসলা, ঠিক আছে? ওইটা ওশরের মাসলা, ওইটা নিয়ে আলাদা আরেকটা আলোচনা করব। ওশর, খারাজ আমরা তো এগুলো জানি না, আমরা মনে করি খালি যাকাত। এই যে আমরা যেমন সরকার আমাদের থেকে ট্যাক্স নেয় না, জি আমাদের থেকে ট্যাক্স নেয় না, ইসলামী সরকারের সিস্টেম কিন্তু যাকাত আদায় করা। এটা যদিও আমরা আমাদের নিজেদের ভাবে দিয়ে দিই যে আমার যাকাত হইছে, আমি ব্যক্তিগতভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু যদি ইসলামী স্টেট হইতো, ইসলামী রাষ্ট্র হইতো, তাহলে কিন্তু এটা আমাদের কাজ না, এটা রাষ্ট্রের প্রধান যিনি, এই যে যেমন সরকার একটা এনবিআর করছে না, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, তারা আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়, না নিলে ধরে জরিমানা করে, জেল দেয়, তাই না? ঠিক তেমনি সরকারের এটা হচ্ছে দায়িত্ব ইসলামী স্টেটের মধ্যে, হুকুমতের মধ্যে, যে সরকার আমাদের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করবে। এখন আমরা শুধু জানি যে সরকার তাহলে ট্যাক্সের, সরকার যে চলবে ইসলামী স্টেটে, ইসলামিক রাষ্ট্রের মধ্যে, যে আমার রাস্তাঘাট বানিয়ে দিবে, সরকার টাকা পাবে, তখন এই আমাদের যাকাতের টাকা নিয়ে গরিব মানুষের উপকার করবে, যদি লাইট না থাকে রাস্তায় লাইট দিবে, এটা করবে, এটা সরকারের হিসাব, জনকল্যাণমূলক কাজে। এখন সরকার যে শুধু যাকাতের টাকা দিয়ে জনকল্যাণ কাজ করবে এটা, তাহলে সরকার আর কোথা থেকে টাকা পাবে? ওই যে যেটা মাসলাটা বলতে গেছি, ফসলের জমি, এটার উপরে ফসল আছে, এটার উপরেও যাকাত আছে। গরু, যারা গরু পালে, আমরা গ্রামের মানুষ কিন্তু জানি না যে আমার গরু আছে, আমি গরু পালি, এটার উপরেও যাকাত আছে, এগুলা কিন্তু আমরা জানি না। ফসল আছে, এরপরে খারাজ আছে। খারাজ হচ্ছে কি, এটা যদি ইসলামিক স্টেট হয়, এখানে যদি কোনো অমুসলিম থাকে, তাহলে তাকেও আমার দেশের মধ্যে সে তার নিজের মতন চলবে, সে তার ধর্মীয় রীতি অনুষ্ঠান পালন করবে, কিন্তু আমাকে ট্যাক্স দিবে।
তার ট্যাক্সটা মুসলমানদের ট্যাক্সের চেয়ে একটু বেশি, ঠিক আছে, যেহেতু তারা আমার নিরাপত্তা দিতে হচ্ছে, ঠিক আছে, তারা আলাদা করে একটা মন্দির হোক বা প্যাগোডা হোক এগুলো বানাই দেবে। এগুলো কিন্তু ইসলামিক স্টেটের যিনি প্রধান থাকবেন তার দায়িত্ব, ওইগুলোর নিরাপত্তা দিবে, বিনিময়ে তাকে কি দিবে, ট্যাক্স দিবে, আর তাকে নিরাপত্তা দিচ্ছে এবং তাকে ট্যাক্সও দিচ্ছে। অথচ দেখেন আজকে এই জমানার মধ্যে আমাদের অনেকে অনেক জায়গা থেকে ইয়ে করে যে মুসলিম স্টেট হইলে অমুসলিমদেরকে বাইক করে দেওয়া হবে, এই করা হচ্ছে না, এটা ইসলামিক কালচার না। ইসলামী হুকুম হচ্ছে অমুসলিমরা যদি থাকে তাহলে দুই ভাবে থাকতে পারবে। আমার এই দেশের মধ্যে মানে একটা ইসলামিক কান্ট্রির মধ্যে দুই ভাবে একজন মুসলিম থাকতে পারবে, হয় তাকে মুসলমান ধর্ম কবুল, ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়ে যেতে হবে, এক নম্বর। আর দুই নম্বর, যদি সে মুসলমান না হইতে চায় তাহলে তাকে জিজিয়া দিতে হবে। কি দিতে হবে? এটাকে বলে জিজিয়া। আমি প্রথমে খারাজ বলছিলাম, এটাকে দিতে হয় কি, জিজিয়া। জিজিয়া ট্যাক্স দিতে হবে, মানে হচ্ছে তুমি অমুসলিম, আমার এখানে থাকতে হবে, হয় মুসলমান হয়ে থাকতে হবে, আদারওয়াইজ তোমাকে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। এটা এক্সট্রা ট্যাক্স, যে তুমি অমুসলিম, আমি তোমাকে এক্সট্রা এফোর্ট দেব যাতে তোমার কোনো জানমালের ক্ষতি না হয়। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? তো ওইটা নিয়ে আর আলাদা ইনশাআল্লাহ আমাদের এখানে নাই তো বছর খারাজ জিজিয়া এগুলোর উপরে কিন্তু আলোচনা নাই আমাদের কিতাবগুলো, কিন্তু এগুলো জানা হচ্ছে, তাইলেই না তুমি একদম ইকোনমিক্স পেতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে কত দেখাদের এই মাত্রা ক্লিয়ার। আমরা জামা কাপড়ের উপরে যাকাত না, জামা কাপড়ের উপরে কেন যাকাত হবে? এটা তো ব্যবহার্য জিনিস, বললাম না, যেটা আমরা ব্যবহার করব, যেটা আমরা ব্যবহার করি, নিত্য নৈমিত্তিক ব্যবহারের জিনিস, এটার উপরে যাকাত নাই। যেমন বই, খাতা, কলম, পেন্সিল যাকাত নাই। কথা বুঝতে পারছি? এই যে যেমন ল্যাপটপ, এটা আমার ব্যবহারের জিনিস, এটার উপরে যাকাত নাই, ঠিক আছে, কিন্তু যদি ব্যবহার না করি তাহলে যাকাত আছে। কথা বুঝতে পেরেছি? ল্যাপটপ, কিন্তু যে ব্যক্তি ল্যাপটপ বিক্রি করে এটা তার ব্যবসায়িক সম্পত্তি, তার উপরে যাকাত হবে। ক্লিয়ার বিষয়টা? মোবাইল ফোনের উপরে যাকাত নাই, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, বই, খাতা এগুলোর উপরে যাকাত নাই, জামা কাপড়ের উপরে যাকাত নাই, একেবারেই নেই, ঠিক আছে, ক্লিয়ার কথা? কিন্তু যে জামা কাপড় বিক্রি করে তার ব্যবসায়িক সম্পত্তি, তাহলে তার জন্য যাকাত। ক্লিয়ার? জামা কাপড়ের উপরে কে বলছে যাকাত হবে? কেউ বলেনি যাকাত না, জামা কাপড়ের উপরে যাকাত না। শুধু গহনা বা ব্যবহার্য জিনিসের মধ্যে যদি সোনা এবং রূপা হয় তাহলে শুধু